আসসালামাইকুম। আজ মঙ্গলবারের মার্কেট পর্যালোচনা এবং আগামীকাল বুধবারের মার্কেট প্রেডিকশন। আজকে সূচক ক্লোজ করেছে 5,681। গত দিন ছিল 5,711। আজকে সূচক 30 প্লাস মাইনাস করছে, গত দিন 15 মাইনাস করেছিল। দুদিন যাবতই মার্কেট মাইনাস। এর আগে একাধারে 3 দিন পজিটিভ ছিল। আজকে সূচক হায়ার হাই করেছে 5,739। গত দিনও ছিল 5,739। হায়ার হাই তো ঠিকই ছিল, আজকে তো মার্কেট সারাদিন ভালোই ছিল, কিন্তু দিন শেষে মার্কেট 30 উপরে মাইনাস করেছে। এটাই তো খারাপ দিক। যারা নেটিং করতে পারে তাদের জন্য ঠিক ছিল। আজকে লয়াল লো 5,676, গত দিন ছিল লো 5,688। লয়াল লো 13 মাইনাস করেছে, কারণ দিন শেষে যেহেতু মাইনাস হয়েছে এই জন্য লয়াল লোটা বাড়ছে। 14 দিন মুভিং অ্যাভারেজ 5,735, গত দিন ছিল 5,635। আর আজকে মার্কেট ক্লোজ করে 5,681। তাই এখনও মার্কেট সেল সিগন্যাল রয়েছে, বড় সেল সিগন্যাল রয়েছে। আজকে টানা হয়েছে 635 কোটি প্রায়, গত দিন ছিল 669 কোটি। টার্ন ওভার আজকে 14 কোটি কমে গেছে, যা মার্কেটের জন্য ভালো দিক নয়। আজকে টপ ভ্যালু সেক্টর ছিল ফার্মাসিউটিক্যাল, 108 কোটি লেনদেন হয়েছে, মূল লেনদেনে প্রায় 19%। আজকে ব্লক ট্রেড হয়েছে 19 কোটি, গত দিন হয়েছে 37 কোটি। আজকে ব্লক ট্রেড 18 কোটি লেনদেন কম হয়েছে। ব্লক ট্রেড কম হয়েছে, মার্কেটের জন্য একটা ভালো দিক নাই। টার্ন ওভার কমে গেছে, ব্লক ট্রেডে কমে গেছে। আচ্ছা, গেইনার ছিল 154টা, গত দিন ছিল 168টা। আচ্ছা, গেইনারও কমে গেছে 14টা। আজকে লুজার ছিল 176টা, গত দিন ছিল 186টা। লুজার আজকে 10টা কমছে, একটা ভালো দিক। RSI 49, গত দিন ছিল 91.53। RSI প্রায় 2.43 কমে গেছে। RSI কমে গেছে, 50 নিয়েছে। এতে মার্কেট এখন সেল সিগন্যাল, কেউ বাই করা উচিত না নির্দিষ্ট আইটেম ছাড়া, নিশ্চিত লাভ হবে এই ধরনের আইটেম ছাড়া। আজকে মানি ফ্লো 45.47, গত দিন ছিল 45। মানি ফ্লো অনেক কমে গেছে, আর কি কমবে। আজকে মার্কেট লাল হয়েছে, গতদিন হালকা লাল ছিল 4টা, আজকে নতুন করে লাল হয়েছে। মার্কেট নেগেটিভ, MACD অনুযায়ী মার্কেট বড় ধরনের নেগেটিভ। আগামীকালে আজকে গেনার সেক্টর হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। মার্কেট নেগেটিভ, পুরোদমে নেগেটিভ, কোনো ভালো দিক আমি একটাও পাইলাম না। তবু আগামীকালে মার্কেট প্রেডিকশন দিতেই হবে, দিচ্ছি। আগামীকাল বুধবার মার্কেট পজিটিভ থাকা উচিত, এছাড়া আর কিছু বলার নাই আমার। হ্যাঁ, এখানে একটা বলার আছে। মার্কেট রেজিস্ট্যান্ট 5,710, প্রথম রেজিস্ট্যান্ট 5,710 যদি ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেট 5,721 পর্যন্ত যাবে। আর মার্কেট যদি 5,721 যদি ব্রেকআউট করতে পারে তাহলে 5,739 পর্যন্ত যাবে। তখন আপনারা কী করবেন? তখন আপনারা আপনাদের হাতের শেয়ার যেগুলো কিছু বাড়ছে, 10%, 8%, 5%, এগুলো আপনারা সেল দিয়ে দিবেন। কারণ পতনের মার্কেট অল্প বাড়লে আপনারা সেল দিয়ে দিবেন, আবার যেগুলো বাড়ে না ওইগুলো কিনবেন। এটার জন্য আমি মাত্র আজকে প্রেডিকশন দিচ্ছি, আর কোনো কারণ নেই। যেগুলো বাড়ছে মার্কেট আগামীকাল 5,739 যাবে বা এর আশেপাশে যাবে, ভালোভাবে পদ্ধতি হবে আজকের মতোই, তখন আপনারা সেল দিবেন, আবার দিন শেষে ক্রয় করবেন, নেটিং করবেন। এছাড়া আর কোনো ভালো দিক নাই মার্কেটের জন্য। মার্কেটের সাপোর্ট 5,676 প্রথম সাপোর্ট, দ্বিতীয় সাপোর্ট 5,658, তৃতীয় সাপোর্ট 5,646। মার্কেট আরও নিচে যেতে পারে, তবে আগামীকাল যাবে না। আগামীকাল 5,646 পর্যন্ত যাবে। তখন আপনারা কী করবেন? তখন আপনারা যেগুলা মার্কেট যখন বাড়ছিল তখন যেগুলো সেল করছেন ওই আইটেম ওই সময় আপনারা কিনবেন সাপোর্টের সময়। এই জন্য আমার আজকে মার্কেট প্রেডিকশান, আর কোনো কারণ নেই। কারণ মার্কেট আগামীকাল আজকের মতোই থাকবে।
তবে ডেটি করতে পারলে লাভ হবে। আসসালামু আলাইকুম।